গুড মর্নিং। সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অফ ম্যাথামেটিক্স পরীক্ষার প্রিপারেশনের জন্য আজকে আমরা একটি অঙ্ক করব। এই অঙ্কটি ক্লাস 9, ক্লাস 10 এবং ক্লাস 8-এর জন্য। অঙ্কটি স্ক্রিনে দেখা যাচ্ছে। আমি সকলকে বলবো এই অঙ্কটির একটি স্ক্রিনশট করে নিতে এবং তারপর প্র্যাকটিস করতে। আগে আমার সলিউশন না দেখে নিজেদেরকে প্র্যাকটিস করতে বলবো। অঙ্কটিতে দুটি অংশ আছে, এই দুটি অংশ আলাদা করে সলিউশন দেখাবো। প্রথমে প্রথম অংশটুকু লিখি, কিউব রুট 7 প্লাস 5√2। আমরা ধরে নিচ্ছি কিউব রুট অফ 7 প্লাস 5√2 এটা সমান হচ্ছে a প্লাস b√2। 7 প্লাস 5√2 ইকুয়াল টু a প্লাস b√2 তার হোল কিউব। এবার এটাকে আমরা কিউব রুটের সূত্রে ভাঙাবো। a প্লাস b হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3a স্কোয়ার ইন্টু b প্লাস 3a ইন্টু b স্কোয়ার প্লাস বি কিউব সেই সূত্রে। তাহলে এ কিউব প্লাস এটাকে আমরা লিখতে পারি যেমন আছে তেমনই থাক, 3a স্কোয়ার ইন্টু b√2 প্লাস এটা b√2 তার স্কোয়ার, স্কোয়ার করলে হবে বি স্কোয়ার 2, সেই 2 এর সঙ্গে 3 গুণ করলে এটা হবে 6ab স্কোয়ার, আর b√2 তার হোল কিউব এটা ভাঙালে হবে বি কিউব ইন্টু 2√2। √2 যে দুটো পার্ট আছে সেই দুটো পার্ট এক জায়গায় লিখব। তাহলে a কিউব প্লাস 6ab স্কোয়ার প্লাস এই দুটোকে এক জায়গায় লিখব, যেটা কমন যায় কমন নিয়ে নেব। এখান থেকে আমি √2 কমন নিতে পারি, √2 ইন্টু বি এটা কমন নিতে পারি। তাহলে এখানে পড়ে থাকে 3a স্কোয়ার, বাকিটুকু নেওয়া হয়েছে, আর প্লাস পরেরটার থেকে কমন নিতে পারি 2b স্কোয়ার। তাহলে 7 প্লাস 5√2 ইকুয়াল টু এটা। আমরা এবার এটাকে দুটো ভাগে ভাগ করে দিই। এটা ইকুয়াল টু 7, a কিউব প্লাস 6ab স্কোয়ার ইকুয়াল টু 7, আর b ইন্টু √2 ইন্টু 3a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, এটা ইকুয়াল টু 5√2। আমরা দুটো সমীকরণে ভাগ করে নিলাম। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এবার একটু ক্যালকুলেশন করব। আমরা প্রথম সমীকরণে যদি a এর মান 1 এবং b এর মান 1 ধরি, a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 1 যদি ধরি, তাহলে এই সমীকরণটা বাদিক এবং ডান দিক সমান হচ্ছে। a কিউব মানে 1 এর কিউব প্লাস 6 ইন্টু 1 ইন্টু 1 স্কোয়ার, এটা সমান হবে 1 প্লাস 6 মানে 7, যেটা ডান দিকের অংশ দেওয়া আছে। সুতরাং এই সমীকরণ থেকে a এর মান 1, b এর মান 1 হবে। একই জিনিসটা b এর ক্ষেত্রে কার্যকরী হয় কিনা দেখি। b এর মান হচ্ছে 1 ইন্টু √2 ইন্টু 3 ইন্টু 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 স্কোয়ার,
এর মান কত হচ্ছে দেখি, √2 × 3 + 2 মানে 5√2। তাহলে দুটি সমীকরণই সমাধান পাওয়া যাচ্ছে যদি a = 1 এবং b = 1 হয়। তাহলে 7 + 5√2 এর টোটালটার কিউব রুট হলে a + b√2 এর মান আমরা বার করব। এখানে মানটা বসিয়ে দিই। a এর মান হচ্ছে 1 আর b এর মান 1 বসালে √2। দ্বিতীয় অংশ আছে কিউব রুট অফ 20 + 14√2। একই রকমভাবে আমরা এটা সমান ধরে নিই x + y√2। অতএব 20 + 14√2 হবে x + y√2 তার কিউব, হোল কিউব। এটাকে ভাঙিয়ে দিই, x³ + 3x² into y part plus 3 into x into y√2 তার হোল স্কোয়ার প্লাস y√2 তার কিউব। আরও সহজ করলে হবে x³ প্লাস 3x² y into √2 যেমন আছে তেমন থাক, প্লাস এটাকে ভাঙালে হবে y² 2, সেই 2 এর সঙ্গে 6 গুণ করলে হবে 6xy² প্লাস 2y into √2, আর y না 2y³ into √2। আগের মতো একই রকমভাবে x³ প্লাস 6xy² এক জায়গায় রাখি, y√2 কমন যাবে এবং এখানে পড়ে থাকবে 3x² আর এখানে পড়ে থাকবে 2y²। এটা সমান 20 + 14√2। আগের মতো একই রকমভাবে দুটো ভাগে ভাগ করে দিই, x³ প্লাস 6xy² = 20, আর আরেকটা ভাগ হচ্ছে y into √2, সেটার সঙ্গে কমন হচ্ছে 3x² প্লাস 2y² = 14√2। এবার এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণে x এবং y এর মান কত হলে এটা 20 সমান হবে সেটা আমরা চিন্তা করে দেখি। x এর মান কত, y এর মান কত হলে এটা 20 হবে। x এর মান যদি 2 হয় আর y = যদি 1 হয় তাহলে x এর মান x³ মানে 2 এর কিউব, তার মানে 8, আর 6 গুণ 2 12 into 1² যোগ করলে 20 হচ্ছে। তাহলে x এর মান 2, y এর মান 1। এই একই জিনিসটা 4 নম্বর সমীকরণে খাটে কিনা মিলিয়ে দেখব। 4 নম্বর সমীকরণটা এখানে লিখে নিলাম। √2 উভয় দিক থেকে তুলে দিলে আমরা পাই y into 3x² plus 2y² = 14 হয় কিনা দেখি। x এর মান 2 যদি বসাই আর y এর মান 1 যদি বসাই তাহলে 1 into 3 into 2² plus 2 into 1² কত হচ্ছে, 2² মানে 4, 4 গুণ 3 12 প্লাস 2 সমান 14 হচ্ছে। তাহলে 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি x এর মান 2, y এর মান 1। তাহলে আমরা পেলাম কিউব রুট অফ 7 + 5√2 ধরেছিলাম a + b√2, a এর মান 1, b এর মান 1 বসিয়ে দিলে হবে 1 + √2, আর কিউব রুট অফ 20 + 14√2 ধরেছিলাম x + y√2, x এর মান 2, y এর মান 1 বসিয়ে দিলে পাই 2 + √2।
তাহলে মান বসিয়ে দিলে আমরা পাবো স্কোয়ার রুটের মধ্যে 1 প্লাস রুট টু প্লাস 2 প্লাস রুট টু, তার মানে স্কোয়ার রুটের মধ্যে হবে 3 প্লাস 2 রুট টু। এবার 3 প্লাস 2 রুট টু এটাকে আমরা লিখতে পারি 3কে 2 প্লাস 1 আর প্লাস 2 রুট টু, আমরা এটাকে লিখতে পারি রুট টু তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট টু ইন্টু 1 প্লাস 1 তার হোল স্কোয়ার সমান রুট টু প্লাস 1 তার হোল স্কোয়ার, এটা স্কোয়ার রুটের মধ্যে, এবং এটা সমান হচ্ছে রুট টু প্লাস 1 বা 1 প্লাস রুট টু। প্রশ্ন থেকে দেখতে পাচ্ছি 1 প্লাস রুট টু আছে বি অপশানে, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে বি। আজকের অঙ্ক ক্লাস এখানেই শেষ করছি। পরের ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস অ্যাটেন্ড করার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।